নমস্কার, আরো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আছি ভালোই। আজকে খুব সুন্দর রৌদ্র উঠছে, যে দেখো সূর্যি মামা। অনেক ঠান্ডা আজকে। এই যে এখন থেকে ভিডিওটি শুরু করলাম। ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি আগে। আর আমি এখন যে স্নান ধুতি সেরা থেকে আসলাম আর ঠাকুর পূজাটা দিয়ে নিলাম। এই যে এখন সকাল সকালে আমি রান্নার ব্যবস্থা করতেছি। রান্না বান্না করতে হবে। এই যে ছেলে আবার খেয়ে কলেজে যাইব। এই যে আজকের থেকে এই 15 দিন বন্ধ ছিল। এই যে একটু রোস্ট রান্না করে দিব, বাদাম আর রসুন, আর এটা দিয়ে এই কুরচে দিয়ে লাউয়ের মতো করে রান্না করুম। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করুম। যে এই লাউ, আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। এই পাটায় বেটে নিলাম। এই অল্প অল্প তো ব্লেন্ডারে করলে বেশি হয় না, কোনা কোনা থাকে, মিশ হয় না, এই কারণে পাটায় বেটে নিলাম। এই যে কাজু বাদামটা, আর এখানে রসুন আর আদা তো আগে পেস্ট করা আছে। সবকিছু বেটেই রান্না করি। কেটে বেছে সবকিছু রেডি করে তারপরে রান্নাটা বসাবো। এই যে এখানে এলাচি, দারচিনি আর জিরা, কাজু বাদাম আর আদা রসুন এটি বেটে নিলাম। এখন রান্নাটা বসাবো। এই যে এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম, আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হইল, তারপরে এই যে ময় মশলাটা দিয়ে দিব, আদা রসুন। এই যে এখানে সব ময় মশলা দিয়ে ভালোভাবে একটু কষায় নেই। এই যে মশলাটা কষায় নিলাম, এখন মাংসটা দিয়ে দিই। মাংসটা দিয়ে ভালোভাবে একটু কষায় নিব। এই যে এখন মশলার সাথে আর এই যে মাংসটা একসাথে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। এই যে ভালোভাবে একটু কষায় নিতেছি মাংসটা। রোস্টের মশলা এই যে কিছু দিয়ে দিলাম এখানে কষানোর সময়, তারপরে আর একটু দিয়ে দিব। এই যে এখন একটু দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। একটু ঘি দিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কষানোটা। এই যে দেখো গ্রেভিটা অনেক সুন্দর ঘন ঘন হয়ে গেছে, এখনই অনেক সুন্দর হয়েছে। এই যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম খালি করে। গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশাই দেই। কাছ থেকে দেখাই কত সুন্দর হয়েছে। এই যে দেখো কিশমিশ আর দুধ একসঙ্গে দিয়ে দিলাম। এই যে সবজিটা কিন্তু ভালোই খেতে, লাউয়ের মতন। এখন এটা লাউয়ের মতন করে কেটে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করুন। এই যে এভাবে কেটে নিলাম। দিয়ে দিলাম চিনি একটু স্বাদ মতো। আর এখানে আছে এলাচি, দারচিনি বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা আমার রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটি।
এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, আর এই লাউ তরকারিটা রান্না করুন। এই আর ডাল বসাই দিছি। এই যে এখানে লাউ তরকারিটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব এই যে একটা তেজপাতাটা একটু ছিঁড়ে দিলাম, শুকনো মরিচ, আর এখানে আছে কালো জিরে আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিব। ভেজে নিব, লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতেছি হলুদ। আর এখানে যে ডালও বসা দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন যে ঢেকে দিলাম, লবণ টবণ দিয়ে দিচ্ছি আগেই। এত রান্না করে আমার অনেক রৌদ্র। দিয়ে দিলাম জিরার গুঁড়া। তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব। আর এই যে ডালটা সোমবার দিব, রান্না বান্না শেষ। এই যে এখন ছেলে আসলো কলেজ থেকে, এখন এই যে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করে আবার প্রায় 1:30টার দিকে আবার কলেজে যাবো। টিফিন খাইতে আসে বাসায়। কত সুন্দর আকাশটা, নীল, অনেক সুন্দর, অপরূপ সৌন্দর্য। দেখো এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে আছে ডাল আর এখানে আছে মাংস। এই আজকের দুপুরের খাবার দাবার। এই যে এখন আবার একটু নিচে বেরোইলাম, ভালোই রোদ আছে কিন্তু আবার ঠান্ডাও অনেক। রোদও আছে, ঠান্ডাও অনেক। এই যে দেখো সব গাছ দাঁড়িয়ে আছে, গাছে নাই পাতা, ডালপালা দাঁড়িয়ে আছে সব। খুব সুন্দর, এই দেখো সবুজে ভরপুর। কত সুন্দর বেলকনিটা, কত সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে। এই যে এখন এবার একটু সন্ধ্যায় একটু ছেলেদের একটু নুডলস রান্না করে দিতেছি। ডিম, কোয়েল পাখি ডিমের মতো ডিম। এই যে দেখো সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো ঝরঝর হয়েছে অনেক। এই যে দেখো আমার নুডলসটা হয়ে গেছে। এখন বাচ্চাকে দেইগা, এখন এই যে ছেলেদের দেইগা নুডলস। এই যে রাতে খাওয়া দাওয়া করবো, সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর সবকিছু গরম করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো। ভিডিওটি এখানেই রাখছি।
আবার দেখা হবে একটি নতুন পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। গুড নাইট। এখন রাতের খাবার খাবো আমরা। সবাইকে গুড নাইট।